মনে করেন আপনার ওয়ার্ড ফাইলে কাজ করা শেষ, এখন আপনি ফাইলটা প্রিন্ট করতে চান। আপনি প্রিন্ট করতে চাইলে উপরে বাম পাশে ফাইল অপশনে যাবেন, তারপর দেখবেন প্রিন্ট অপশন আছে, ক্লিক করুন, তাহলে আমাদের এই অপশনটা চলে আসবে। এখানে আপনি যদি নিচে দেখেন আমাদের সবগুলো পৃষ্ঠার জন্য অপশন দেখাচ্ছে 22 of 53। আপনি চাইলে সবগুলো পৃষ্ঠা দেখতে পারেন যে কোনটা কোনটা আপনি প্রিন্ট করবেন। এখন এখানে আপনার সেটিংসে দেখেন অপশন দেওয়া আছে প্রিন্ট অল পেজেস দ্য হোল থিং। এই অপশন সিলেক্ট করে রাখলে সবগুলো পৃষ্ঠায় আপনার প্রিন্ট হবে, সেটা 100টা হোক কিংবা 20টা, সবগুলো প্রিন্ট হবে। অথবা প্রিন্ট কারেন্ট পেজ, যেই পেজ থেকে আপনি প্রিন্ট এনেছেন খালি সেই পৃষ্ঠাটাই আপনার প্রিন্ট হবে, বাকি পৃষ্ঠাগুলো প্রিন্ট হবে না। ফর এক্সাম্পল, এখন যদি আমি প্রিন্ট দিই খালি এই পৃষ্ঠা দুটো প্রিন্ট হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো খালি একটা পৃষ্ঠা হয়তো প্রিন্ট করতে পারেন, তাহলে প্রিন্ট কারেন্ট পেজ দেবেন। আর সব ডকুমেন্টটা সব পেজ যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট অল পেজেস দিবেন। এবং এখানে একটা অপশন দেখেন প্রিন্ট ওয়ান সাইডেড। ইউজুয়ালি আমরা যখন প্রিন্ট করি প্রিন্টের এক সাইডে খালি প্রিন্ট হয় কাগজে, বাট আপনি যদি দুই সাইডে প্রিন্ট করতে চান তাহলে আপনার একবার প্রিন্ট হবে, পুরো কাগজগুলো সব বের হবে, তারপর আপনাকে উল্টো করে আবার প্রিন্টারের মধ্যে দিতে হবে কাগজগুলো, এতে করে আপনি দুই সাইডে প্রিন্ট পাবেন। প্রফেশনালি অ্যাসাইনমেন্ট অ্যান্ড রিপোর্টসে সাধারণত এক সাইডে প্রিন্ট হয়, তাই এটাই কমন অপশন। এরপর কোলাটেড, আপনি যে প্রিন্ট করবেন, মনে করেন আপনি 10 জন মানুষের জন্য প্রিন্ট করছেন, তো 5টা পৃষ্ঠা, তো হয় 1 2 3 4 5 এইভাবে সিকোয়েন্স অনুযায়ী 10 বার প্রিন্ট হবে, কিংবা প্রথম পৃষ্ঠাটা 5 বার প্রিন্ট হবে, দ্বিতীয় পৃষ্ঠাটা 5 বার প্রিন্ট হবে, তৃতীয় পৃষ্ঠাটা 5 বার প্রিন্ট হবে, এইভাবে যাবে আর কি। সো কোন সিকোয়েন্স আপনি চাচ্ছেন, কীভাবে আপনি ফাইল শেয়ার করতে চান সের উপর ডিপেন্ড করে এই প্রিন্টটা কীভাবে হবে তা ডিপেন্ড করে। এরপর কোন ওরিয়েন্টেশনের, পোর্ট্রেট ওরিয়েন্টেশন দিলে লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ হলে আপনার আনুভূমিক বরাবর প্রিন্ট হবে। সো এটা আপনি ছবি দেখেই বুঝতে পারছেন। এরপর কোন প্রিন্টে কোন সাইজে আপনি প্রিন্ট করছেন সেটা এখানে চুজ করতে পারেন। সাধারণত আমাদের আশপাশের দোকানগুলোতে যে প্রিন্টারটা থাকে সেগুলো A4 সাইজেই আমরা ইউজুয়ালি প্রিন্ট করি, সো A4 সাইজটা এখানে সিলেক্ট করা আছে। এরপর আপনার মার্জিন কতটুকু হবে, আপনার যদি আরও কম মার্জিন দিতে চান তাহলে ন্যারো মার্জিন দিতে পারেন। সিলেক্ট করলাম, দেখেন সাথে সাথে মার্জিনটা ছোট হয়ে গেল। অথবা আপনি জাস্ট নর্মাল মার্জিন যেভাবে দেয় ওভাবে আপনি সিলেক্ট করলেন। তো আপনার যদি পৃষ্ঠা কম রাখতে হয় কিন্তু টেক্সট অনেক বেশি, আপনি ন্যারো মার্জিন ইউজ করবেন। কিংবা আপনার পৃষ্ঠা বাড়াতে হচ্ছে তাহলে হয়তো আপনি একটু বুঝছেনই তো কী করতে হবে। এখন এই লাস্ট অপশনটা হচ্ছে একটা পেজে কতগুলো শিট প্রিন্ট হবে, 1 পেজ পার শিট, 2 পেজেস পার শিট, অর্থাৎ আপনার একটা A4 সাইজ যদি আমরা সিলেক্ট করি ওখানে কয়টা পাতা প্রিন্ট হবে। তো অনেক সময় আমাদের রিপোর্টটা জমা দিতে হয় না, অনেক সময় আমাদের যে স্লাইডগুলো প্রিন্ট করে রাখতে হয় জাস্ট রেফারেন্সের জন্য, তখন 4 পেজেস পার শিট আপনি ইউজ করতে পারেন যদি এটা অফিসিয়ালি জমা না দিতে হয়, জাস্ট পড়ার জন্য। আর ইউজুয়ালি যদি আপনি অফিসিয়াল কাজ করেন তাহলে 1 পেজ পার শিট এভাবেই যাবে, অর্থাৎ একটা কাগজে ওয়ার্ড ডকের কয়টা পেজ আসবে আর কি। তো 16 পেজেস পার শিট মানে হচ্ছে আমাদের একটা A4 সাইজের পেপারে আমাদের ওয়ার্ড ফাইলের 16টা পেজ প্রিন্ট হবে, 16টা বক্স আকারে, আপাতত 1 পেজ পার শিট। তো এই ছিল হচ্ছে প্রিন্টিংয়ের যা কিছু লাগে। ফাইনালি প্রিন্ট করার জন্য আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার কোনো একটা প্রিন্টের সাথে কানেক্টেড। সেখানে আপনি চুজ করবেন যে কোনটার সাথে আপনি কানেক্ট করবেন, এবং ফাইনালি আপনি সিলেক্ট করতে পারবেন যেখানে কয়টা কপি প্রিন্ট হবে। আপনাকে 10টা কপি লাগবে, 5টা কপি লাগবে, কতগুলো কপি লাগবে সিলেক্ট করবেন। ফাইনালি আপনি যদি প্রিন্ট দেন, বুম, আমাদের পুরো ডকুমেন্টটা প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। এবং যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি, আপনি কিন্তু জাস্ট Ctrl+P প্রেস করলেও সরাসরি প্রিন্ট অপশনে চলে আসবেন। অর্থাৎ আপনার যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে হয়, নট নেসেসারি আপনাকে ফাইলে যে প্রিন্ট দিতে হবে, আপনি জাস্ট কিবোর্ডে Ctrl+P যদি প্রেস করেন, বুম, আপনি কিন্তু প্রিন্টিং অপশনে চলে আসবেন। এখন যদি আপনি খেয়াল করেন আমার এইখানে ডকুমেন্টগুলো কিন্তু ওয়েটিং দেখাচ্ছে। বাম পাশে যদি আমি খেয়াল করি, দেখেন ডকুমেন্টগুলো অফলাইন, 2 ডকুমেন্টস ওয়েটিং। এর মানে হচ্ছে আমার প্রিন্টারটা এখনও রেডি না কিংবা কানেক্টেড না, অর্থাৎ অফলাইন।
যে মাত্র আমি কানেক্ট করব এখান থেকে কিন্তু প্রিন্ট হওয়া শুরু করবে। অলওয়েজ মনে রাখবেন, অনেক সময় মানুষ প্রিন্ট দেয়, দেখা যাচ্ছে হচ্ছে না, কারণ আপনার প্রিন্টার কানেক্টেড থাকে না, তো তারা 5-6 বার দেয়, কিছু হচ্ছে না, ডকুমেন্টগুলো প্রিন্টের জন্য রেডি থাকে। সো ফাইনালি যখন তারা কানেক্ট করে একবারে 5-6টা প্রিন্ট হয়ে যায়। তাদের হয়তো একটা দরকার ছিল, কিন্তু তারা মাল্টিপল টাইম ক্লিক করার কারণে অনেকগুলো প্রিন্ট হয়ে যায়। সো আপনি প্লিজ মেক শিওর করবেন যে আপনার কি ডকুমেন্টস ওয়েটিংয়ে আছে নাকি না। যদি ওয়েটিংয়ে থাকে প্রিন্টার কানেক্ট করলে অটোমেটিক প্রিন্ট হবে। ফাইনালি এখানে প্রিন্টার প্রপার্টিজ বলে একটা অপশন আছে, সিলেক্ট করুন। তাহলে আপনি উইন্ডোটা আসবে, এখানে আপনার পেপার কোয়ালিটি আপনি চুজ করতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার কী হবে, পারলে আপনি পেপার সোর্স সিলেক্ট করে দিতে পারেন। বেসিক্যালি মেইন ট্রে থেকেই তো আপনি নেবেন। আর ফাইনালি লেআউট, এই জিনিসগুলো অলরেডি আমরা ভিতরে দেখেছি। অ্যাডভান্স অপশনে আপনি দিতে পারেন ম্যাক্স ডিপিআই হচ্ছে ডট পার ইঞ্চেস। সো আপনি ম্যাক্সিমাম কোয়ালিটিতে হয়তো প্রিন্ট করছেন, পেপার সাইজ এখানে সিলেক্ট করে দিচ্ছেন। সো আমরা এতক্ষণ যেগুলো অপশন নিচে এক্সপ্লোর করলাম ওগুলোই মূলত এখানে ছিল আর কি। ফাইনালি আপনি যদি এখানে পেজ সেট আপে যান, এখানে একটা অপশন আছে পেজ সেট আপ, নিচে সিলেক্ট করেন। ওখানে দেখবেন যে আপনি বামে ডানে উপরে নিচে কতটুকু মার্জিন দিতে চান, পেপার উইডথ অ্যান্ড লেআউট, হেডার ফুটারের জন্য কতটুকু জায়গা রাখবেন ওইটা আপনি সিলেক্ট করতে পারেন। এটা জাস্ট আপনার নিজস্ব চয়েস উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল মনে করেন আপনি উপরে মার্জিনটা কমিয়ে দিচ্ছেন, ঠিক আছে, বটমে মার্জিনটা কমিয়ে দিলেন, ঠিক আছে। এবার যদি আমি ওকে দিই, ফিক্স, ওকে, তার উপরে নিচে আমাদের মার্জিনটা একটু ছোট হয়ে গেল। তো এইভাবে আপনি প্রতিটা মার্জিনও কাস্টমাইজ করতে পারেন, অথবা জাস্ট এখানে যাবেন, এখানে যায় আপনার ইচ্ছা মতো মার্জিন সিলেক্ট করবেন। সো এখানে ঘুরে ফিরে সব অপশনগুলো একই কাজ করবে। ইজ জাস্ট আপনি প্রিন্ট করার আগে খুব থরলি চেক করে নেবেন যে আপনি কী ধরনের প্রিন্ট চাচ্ছেন, ঠিক আছে। সো দ্যাটস অ্যাবাউট ইট, অল দ্য বেস্ট।